স্টক বিজনেস করা কি জায়েজ নাকি হারাম? যদি হারাম হয় তবে কি সুদের মতো হারাম গুনাহ? যদি জায়েজ হয় তবে আমি শেয়ার বিজনেস করব। হ্যাঁ ভাই রাসূল ইসলাম, শেয়ার বিজনেস মৌলিকভাবে জায়েজ আছে। আমাদের দেশের যে শেয়ার বিজনেস সিস্টেম এটা অনেকটা সুদে মানে জুয়ার মতো। সেই জায়গা থেকে আমাদের দেশে শেয়ার বিজনেসটাকে জায়েজ বলা কঠিন, কিন্তু মৌলিকভাবে শেয়ার স্টক এক্সচেঞ্জের শেয়ার বিজনেস করা এটা জায়েজ রয়েছে যদি আপনি যে কোম্পানির শেয়ার কিনছেন সেই কোম্পানির ব্যবসা যদি হালাল হয়, যেই কোম্পানির শেয়ার কিনছেন তাদের ব্যবসার পলিসি যদি হারাম কোনো কিছু না থাকে তাহলে সেটি জায়েজ রয়েছে। পরিয়ারি থেকে আপনি প্রশ্ন করেছেন, গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে? একটু জানাবেন। বোন, এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস। আমাদের দেশে অনেকে এরকমটি মনে করে যে গর্ভবতী অবস্থায় যদি এরকম কোনো কিছু করা হয়, মেহেদি হাত দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি হয়। এগুলো সম্পূর্ণ ভুয়া কথা, ভিত্তিহীন কথা। এগুলো বিশ্বাস করা ইমানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। শিরকে আসগার হয়ে যেতে পারে এই ধরনের বিশ্বাস। অতএব এই ধরনের বিশ্বাস আমাদের রাখা উচিত নয়। কোনো রকম ক্ষতি হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। নূর, এই আইডি থেকে আপনি জানতেছেন, আমার ওয়াইফ এখন গর্ভবতী, এই অবস্থায় সে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ মানতে চায়। যেমন গ্রহণ শুরু হলে সে মনের শান্তির জন্য সেও করবে, দয়া করে সঠিক নয়। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মেয়েরা এটা করতে পারবে না, সেটাও করতে পারবে না, মাছ কাটতে পারবে না, কোনো কাজ করতে পারবে না। এগুলো সম্পূর্ণ কুসংস্কার, ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। আজিম হাসান, আপনি জানতে চেয়েছেন আলগা চুল বা ফেক চুল ব্যবহার করলে গুনাহ হবে কিনা? একটু আগে আমরা উত্তর দিয়েছি, গুনাহ হবে যদি নিজের অবস্থাকে ভিন্ন রূপে মানুষের সামনে প্রকাশ করবার জন্য এই ধরনের প্রতারণা করা হয়। যদি ভিন্ন কারণে সেফটির জন্য বা অন্য কোনো বিশেষ প্রয়োজনের ভিত্তিতে করা হয় সেটা ভিন্ন কথা। এমনি আমজাদ হোসেন জানতে চেয়েছেন, হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে? যেহেতু এটা মানুষের শরীরের অংশ, ময়লা আবর্জনা ফেলার জায়গায় না ফেলে এটাকে কোনো মাটিতে দাফন করলে সেটা উত্তম, ভালো কাজ। কিন্তু এটি ফরজ ওয়াজিবের মতো কোনো কাজ নয় যেটা না করলে গুনাহ হবে। উচিত, করতে পারলে ভালো হয়। এমনি ইফতিখার শুভ, আপনি জানতে চেয়েছেন নখপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নখপালিশ লাগিয়ে যদি আপনি অজু করেন তাহলে অজু হবে না, আর অজু না হলে নামাজ হবে না। অতএব বলতে পারেন নখপালিশ লাগিয়ে অজু করে নামাজ পড়লে নামাজ হবে না। কিন্তু যদি অজু অবস্থায় নখপালিশ লাগিয়ে আপনি নামাজ পড়েন অজু অবস্থায়, তাহলে ওই নামাজটা হবে। পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা অজু ভাঙবে তখন আপনাকে নখপালিশ রিমুভ করে তারপর অজু করতে হবে, অন্যথায় এটি জায়েজ হবে না। মা বোনরা মাসিকের দিনগুলোতে নেল পালিশ ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, যেহেতু তখন নামাজের অপশন তাদের নাই। কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর উজু করে নামাজ পড়তে হবে। এমডি রেহানুর রহমান ভাই, আপনি জানতে চেয়েছেন একামত দেওয়ার পর ইমাম কথা বলতে পারবে কিনা, যেমন সামনের কাতার পূরণ করুন? হ্যাঁ, বলতে পারবেন, শুধু সেটা নয়, এটা সুন্নাহ। নবী আলাইহিস সালাম এবং বিভিন্ন হাদিস থেকে বর্ণিত হয়েছে, নামাজের একামত দেওয়ার পর মুসল্লিদেরকে কাতার সোজা করুন, গায়ে গায়ে লাগিয়ে দাঁড়ান বা এই জাতীয় কথাগুলো বলা, এগুলো ভালো, এগুলো বলাতে কোনো অসুবিধা নেই। আকলিমা আখি, আপনি জানতে চেয়েছেন মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পরতে পারবে কি না? এটা পরা উচিত নয়। ধুতি যেহেতু হিন্দুদের একটা ধর্মীয় পোশাক বলা যেতে পারে, হিন্দুদের একটা কালচার, সেই কালচারের অনুকরণ মুসলমানদের জন্য করা জায়েজ নাই। মুসলমানের জন্য অন্য আপনার মুশরিকদের বা আল্লাহর প্রতি যারা বিশ্বাস রাখেন না সেই সমস্ত মানুষদের সংস্কৃতির অনুসরণ করা জায়েজ নয়। সেই জায়গা থেকে ধুতি সালোয়ারটা যেহেতু অনেকটা ধুতির মতো, আপনার পায়ের দিকে একটু উঠে থাকে ধুতির মতো, এটা একজন মুসলমান নারীর জন্য ব্যবহার করা উচিত না। এটা অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করছে তাদের অন্তর্ভুক্ত। আবু দাউদে বর্ণিত হাদিসের আলোকে এটি করা উচিত নয়।